আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় নিয়ে আলোচনা করব। ক্যাপাসিটর দিয়ে অ্যাম্পিয়ার বাড়ানো কি আসলেই সম্ভব? আর কিছু প্রশ্নের উত্তর খুঁজব, যেমন একটা ক্যাপাসিটরের জায়গায় 5টা ক্যাপাসিটর লাগালে কি হয়, আর যদি ক্যাপাসিটরের এমএফডি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর প্রভাব কি হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি নিশ্চিত আজকের আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে। তো বন্ধুরা, এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ক্যাপাসিটর দিয়ে অ্যাম্পিয়ার বাড়ানো সম্ভব কি? প্রথমে চলুন বুঝে নিই ক্যাপাসিটরের মূল কাজ কি। ক্যাপাসিটর একটি প্যাসিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা চার্জ জমা রাখতে পারে এবং নির্দিষ্ট সময়ে তা সরবরাহ করতে পারে, কিন্তু সরাসরি কারেন্ট বা অ্যাম্পিয়ার বাড়াতে পারে না। এখানে একটা ভুল ধারণা আছে। অনেকের মনে করেন যে ক্যাপাসিটরের ভেতর যত চার্জ জমা হয় তা অ্যাম্পিয়ারের সাথে সরাসরি সম্পর্কিত, কিন্তু আসলে অ্যাম্পিয়ার নির্ভর করে সার্কিটের রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের উপর। তবে হ্যাঁ, ক্যাপাসিটর অল্প সময়ের জন্য কারেন্ট বুস্ট করতে পারে। উদাহরণরূপ, একটি ফ্ল্যাশ লাইটে ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ হয়ে ইনস্ট্যান্ট পাওয়ার সরবরাহ করে, তবুও এটি একটি সাময়িক সমাধান নয়। উদাহরণ যেমন, ধরুন আপনি একটি ফ্যান চালাচ্ছেন এবং বিদ্যুৎ একটু কমে গেছে। এখানে ক্যাপাসিটর সাময়িকভাবে ভোল্টেজ বুস্ট করতে পারে, কিন্তু সার্কিটে অ্যাম্পিয়ার বাড়াতে পারে না। একটা ক্যাপাসিটরের জায়গায় 5টা ক্যাপাসিটর লাগালে কি হতে পারে? এখন ধরুন আপনি একটা ক্যাপাসিটরের বদলে 5টা ক্যাপাসিটর সংযোগ করলেন, কি হবে? এটি নির্ভর করছে আপনি কিভাবে ক্যাপাসিটরটি সংযোগ দিচ্ছেন তার উপর। সিরিজ সংযোগ: সিরিজে ক্যাপাসিটর সংযোগ করলে মোট ক্যাপাসিটেন্সই কমে যায়। উদাহরণরূপ যেমন 5টা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে লাগালে মোট ক্যাপাসিটেন্সই হবে প্রায় 2 মাইক্রোফ্যারাড। এর ফলে চার্জ স্টোরেজ ক্ষমতা কমে যায়, কিন্তু সার্কিটের ভোল্টেজ হ্যান্ডেল করার ক্ষমতা বাড়ে। প্যারালাল সংযোগ: প্যারালালে ক্যাপাসিটর সংযোগ করলে মোট ক্যাপাসিটেন্সই বেড়ে যায়। একই উদাহরণ, 5টা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে মোট ক্যাপাসিটেন্সই হবে 50 মাইক্রোফ্যারাড। এটি চার্জ স্টোরেজ ক্ষমতা বৃদ্ধি করে এবং সার্কিটের কারেন্ট স্টেবিলিটি উন্নত করতে সাহায্য করে। প্রয়োগ: সিরিজ সংযোগে ব্যাটারি ভোল্টেজ বাড়াতে কাজে লাগে। প্যারালাল সংযোগ পাওয়ার সাপ্লাই স্টেবিলাইজার করতে ব্যবহৃত হয়, তবে এর মাধ্যমে সরাসরি অ্যাম্পিয়ার বাড়ানো সম্ভব নয়। আমাদের অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে ক্যাপাসিটরের এমএফডি বাড়িয়ে দিলে কি হবে? এখন আমরা জানব, যদি ক্যাপাসিটরের এমএফডি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে। এমএফডি ক্যাপাসিটরের চার্জ স্টোরেজ ক্ষমতা নির্দেশ করে। যদি এমএফডি বাড়ানো হয়, চার্জ স্টোরেজ ক্ষমতা বেড়ে যায়। এটি সার্কিটের পাওয়ার স্টেবিলিটি বৃদ্ধি করে। উচ্চ এমএফডির ক্যাপাসিটর ভোল্টেজে দ্রুত পরিবর্তন শোষণ করতে পারে। প্রয়োগ: পাখায় ক্যাপাসিটর: একটি পাখায় বড় এমএফডি ক্যাপাসিটর ব্যবহার করলে এটি দ্রুত স্পিন আপ নিতে পারে। মোটর: মোটরে স্টার্টিং পাওয়ার উন্নত করতে বড় এমএফডি ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তবে সতর্কতা: অতিরিক্ত বড় এমএফডি ক্যাপাসিটর ব্যবহার করলে সার্কিটে ওভারলোড হতে পারে এবং হিটিং সমস্যা তৈরি করতে পারে। তাই সঠিক মানের ক্যাপাসিটর বাছাই করা জরুরি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন ক্যাপাসিটর প্যারালাল সংযোগ সঠিকভাবে ব্যবহার করা কতটা কার্যকর? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনার যদি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটিও জানাতে ভুলবেন না। ক্যাপাসিটর দিয়ে সরাসরি অ্যাম্পিয়ার বাড়ানো সম্ভব নয়, তবে এটি একটি সার্কিটের কার্যক্ষমতা উচ্চ করতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।